বন্ধুরা, হিয়ামনি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি শোনাবো ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু বাণী। এই বাণীগুলি যদি আপনি আপনার ক্ষেত্রে ব্যবহার করেন বা প্রয়োগ করেন, তাহলে আপনার জীবনও সুখময় এবং পরম শান্তি লাভ করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা? কেউ বলবেন যুদ্ধ করা, কেউ বলবেন ধন অর্জন করা, আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন। এবার প্রত্যেক ব্যক্তির সেই অভিজ্ঞতা আছে, আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে। সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হলো তপস্যা করা, অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া। এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে কি বা হতে পারে? এই সংসারে, এই সমাজে নিজের পরিবারের মধ্যে থেকে অগ্রসর হওয়া, এটা হলো সব থেকে কঠিন কাজ। কারণ যখন আপনি তপস্যা করেন, তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না, না কোনো বন্ধু, না কোনো আত্মীয়, না কোনো শত্রু, কেউ না। কিন্তু যখন আপনি এই সমাজে, এই পরিবারে থাকেন, কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। আর কখনো কখনো তারা অনিশ্চিতভাবেই সেটা করে থাকেন, কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা, তাদের কর্ম আপনার থেকে আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা, জীবন যাপন আপনার থেকে আলাদা। সেক্ষেত্রে আপনি ধৈর্যশালী হন, প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্য এই সংসারে, এই পরিবারে থেকেও ধৈর্য ধরে সামনে এগোতে হবে। আর কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করা থেকেও অনেক বেশি কঠিন। আর যে ব্যক্তি এই সমাজে, এই পরিবারে, সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে সামনে অগ্রসর হতে থাকেন, যারা এই কাজটা শিখে নিতে পারেন, তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন। এই ধৈর্যের শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে। তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন, আর ভালোবেসে বলুন রাধে রাধে। এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে। প্রথম হলো সংঘবদ্ধতা, অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে, একসাথে মিলে পরিশ্রম করতে হবে, সামনে এগোতে হবে। এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে, আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন। দ্বিতীয় হলো আত্মবিশ্বাস, হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন। যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনি কখনো পরাজিত হবেন না। এবং তৃতীয় হলো অহংকার, জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে। সেই জন্য জীবনে সংঘবদ্ধ হন, আত্মবিশ্বাস রাখুন, কিন্তু কখনোই অহংকার করবেন না। এই অহংকার আপনার থেকে সব কিছুই কেড়ে নিতে পারে। এই অহংকারের জন্যই মথুরাপথি কংস নিজের মৃত্যুর দিকে অগ্রসর হয়েছিলেন। এই অহংকারকে ত্যাগ করুন আর বলুন রাধে রাধে। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।